আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবার ভারতের মণিপুর রাজ্যে সংঘাত ছড়িয়ে পড়েছে ঘরে ঘরে, খুন হয়েছে অসংখ্য মানুষ। এবার যোদ্ধারা ঘরে ফিরবে না মুক্তি না করে। এবার মণিপুরকে মুক্তি করে আলাদা রাষ্ট্র গঠনের শপথ নিচ্ছে মণিপুরের ফ্রিডম ফাইটাররা, যারা এর আগে কিছুদিন মায়ানমারে যুদ্ধ করে সেখানে ট্রেনিং নিয়ে সেখান থেকে অস্ত্র নিয়ে এসে নিজের দেশকে, নিজের রাজ্যকে স্বাধীন করার কাজে নেমে পড়েছে। আমি আপনাদেরকে এই বিষয়ে একটি সংবাদ এখন শোনাবো, তারপরে আমি বাকি বক্তব্যটি আপনাদের সামনে তুলে ধরব। তীব্র হচ্ছে ভারতের জাতিগত সংঘাত। মিয়ানমারের গৃহযুদ্ধে লড়াই করে সীমান্ত পেরিয়ে মণিপুরে ফিরছেন প্রশিক্ষণপ্রাপ্ত ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। তাদের প্রত্যাবর্তনে রাজ্যের চলমান জাতিগত সংঘাত আরো তীব্র আকার ধারণ করেছে, এমনটাই উঠে এসেছে। প্রিয় দর্শক, এবার আপনাদের সামনে শেয়ার করছি আমি বিবিসির নিউজটি। এই মুহূর্তে বিবিসির যে ব্রেকিং নিউজ আছে সেই নিউজ থেকে আপনাদেরকে একটু নিউজটা শেয়ার করছি। মণিপুর নিয়ে ভারতের কি অবস্থা চলছে, তার বিরুদ্ধে রাজধানী দিল্লিতে পাল্টাপাল্টি বিক্ষোভ দেখাচ্ছেন মেইতেই আর কুকি জনগোষ্ঠীর লোকজন। দুপক্ষই রাজ্যের শান্তি ফেরানোর জন্য আবেদন জানাচ্ছেন, কিন্তু মণিপুরে তাদের মধ্যে সংঘাত বেড়েই চলেছে। সোমবার দিল্লির যন্তর মন্তরে ছিল মেইতেইদের বিক্ষোভের পালা। রাজ্য জুড়ে প্রতিবাদে মানববন্ধনও করেছেন তারা, এবং কুকি সংগঠনগুলো এখন মণিপুর থেকে আলাদা হয়ে যাওয়ার কথা বলছে। Ethnic violence in Manipur is due to the discrimination against the Kuki-Zo community by the majority community called the Meitei. Till now, from the ethnic violence, there are more than 102 deaths from the Kuki-Zo community. About 250 villages are burned. 355 churches and churches quarters have been gutted to the ground. More than 40,000 people are displaced from this ethnic violence. দর্শক, সেই নরেন্দ্র মোদী আজকে নিজের চিপায় নিজে পড়েছেন মণিপুরে, কারণ তার কাজটা ছিল তার পার্শ্ববর্তী প্রত্যেকটা দেশের সাথে হট্টগোল লাগিয়ে ফায়দা লুটা। আর সেই ফায়দা লুটার সেই নরেন্দ্র মোদীকে এখন কাপুরুষ করে দিচ্ছে তার নিজের দেশ মণিপুরের মুক্তিগামী জনতা। মণিপুরের মুক্তিগামী জনতার কণ্ঠে আপনারা কথা শুনেছেন। বিভিন্ন নিউজ থেকে আপনাদেরকে আপডেট করেছি আমি যে মণিপুরে এই মুহূর্তে কি অবস্থা চলছে। যে কোনো সময় মণিপুর ডিক্লার দিবে স্বাধীন মণিপুর একটি রাষ্ট্র হিসাবে। তাই সেই মণিপুরের সাথে সাথে ভারতের পূর্বাঞ্চলের 7 সিস্টার 7টি রাজ্যই আলাদা হওয়ার ঘোষণার মুখামুখি অবস্থায় আছে। আর সেই মুখামুখি অবস্থার কারণে আমরা বাংলাদেশ থাকব ভালো অবস্থানে, কারণ তারা সেই 7টি রাজ্যের ভিতরে সব কিছু নিয়ন্ত্রণ করতে ব্যবহার করতে চাচ্ছে বাংলাদেশের সব ধরনের রোড ঘাট, রেল, সব বাণিজ্য, সব কিছু বিনা ট্যাক্সে বিনা পয়সা বাংলাদেশকে ব্যবহার করেছে 15.5 বছর। আমরা আর দেব না ভারতকে বিনা ট্যাক্সে বিনা পয়সা বাংলাদেশের এক হাত জায়গা। প্রিয় দর্শক, কেটিভি 24-কে সাবস্ক্রাইব করে নিয়মিত ব্রেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।